মহাসড়কের উপর সারি সারি ট্রাক রেখে মেরামতের কাজ করছেন শ্রমিকরা। বাস টার্মিনালের মতোই সব রকম ব্যবস্থা রেখে আলাদাভাবে ঠাকুরগাঁয়ে ট্রাক টার্মিনাল স্থাপন করা হলেও সেখানে রাখা হচ্ছে না এসব পণ্যবাহী যানবাহন, করা হচ্ছে যত্রতত্র পার্কিং। শহরকে যানজট মুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও কোনো কিছুর তোয়াক্কা করা হচ্ছে না। পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বিআরটিসি কাউন্টার থেকে শুরু করে সদর উপজেলা পরিষদ পর্যন্ত রাস্তার দুপাশে এমন যত্রতত্র পার্কিংয়ের কারণে অন্যান্য যানবাহন সহ পথচারীদের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। যানজট লেগে থাকার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ অবস্থা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ চান স্থানীয়রা। 10-12 জন থেকে মনে করতে মাইকিং করতেছে, অথচ কিন্তু নির্দিষ্ট স্থানে মনে করতে যায় না। গাড়িগুলো ওখান থেকে ভিড়ায়, দুনিয়ার যানজট সৃষ্টি হয়। মোটর মালিক সমিতি আছে, এর সাথে সংযুক্তভাবে কথা বলেই যদি সমাধান করতে চায় তাহলে এটা করতে পারবে। যার যার স্ট্যান্ড করে, এতে করে ঠাকুরগাঁওবাসী চলাচলের জন্য খুব সুবিধা হবে। পৌরসভার রাস্তার দুই সাইডে আমাদের কোনো প্রকার পূর্ণ পরিমাণ মালবাহী ট্রাক কোনো প্রকার রাস্তায় দাঁড়াইতে আমরা দিচ্ছি না। তবে বেশ কিছু দৃশ্যমান উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে যত্রতত্র পার্কিং যেন না হয় সে বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। মাইক্রোবাস এবং অ্যাম্বুলেন্সগুলিকে আমরা স্টেডিয়ামের পাশে নিয়ে গেছি এবং বলেছি যে তাদেরকে হসপিটালের আশেপাশে তাদের প্রতিনিধি রাখার জন্য মোবাইলে যোগাযোগ করে যাতে নিয়ে আসতে পারে। এইরকম আমরা ট্রাক যারা মালিক আছেন ওনাদের সাথে বসবো, ওনাদের যাতে সুবিধা হয়, আবার আমাদের সাধারণ জনগণও যাতে চলাচলে অসুবিধা না হয়। 2017 সালে সদরের জগন্নাথপুর এলাকায় 30,000 বর্গফুট জমিতে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ট্রাক টার্মিনালটি স্থাপন করা হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।